বলিউডের কভার সঙ্গেই মানুষের কানে প্রথম পৌঁছায় তার সুরেলা গলা। প্রথম থেকেই গলা স্বরের মধ্যেই একটা চেনা মিষ্টি ছন্দ খুঁজে পেয়েছিল টলিউড থেকে বলিউডের সমস্ত দর্শকরা। তবে রাজ বর্মনের কাছে তার নিজের গাওয়া সবচেয়ে ফেভারিট গান খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। এছাড়াও একের পর এক হিট গান টলিউডকে উপহার দিয়েছে রাজ। তবে ইদানিং অনেকেই বলছে ছবি যদি করতে চাও হিট তাহলে সেই ছবির গানে রাজ বর্মনই একমাত্র ফিট। তবে রাজের ফ্যানদের কথা যে একদম ভুল তেমনটা নয়, তারই প্রমাণ আবারও দিল রাজ এসবিএফ এর নেক্সট প্রজেক্ট কেন যে তোকে টাইটেল ট্র্যাক গে, যে ছবি রিলিজ হওয়ার আগেই মানুষের মুখে মুখে ঘুরছে তার গান। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। তবে শত ব্যস্ততার মাঝে রাজ উৎসবের দিনগুলো এক্স্যাক্টলি কিভাবে কাটায়, এই যেমন ধরুন হোলি। হোলি মানে রাজের কাছে এক্স্যাক্টলি কি? হোলি মানে আমার কাছে হলো 2 ঘন্টা ধরে চান করা। আচ্ছা, স্নান না হয় 2 ঘন্টা ধরে তুমি করলে, তবে তার আগে কোন রংটা তোমার সবচেয়ে অপছন্দের বলবে? সবই ঠিক আছে, বাদুর রংটা আমি জাস্ট নিতে পারি না, প্রচুর প্রবলেম হয়। বাকি আবির ফাবির দিয়ে ঠিক আছে। আচ্ছা, এখন তো তুমি বড় হয়ে গেছো, তাহলে কিভাবে রং খেলতে তুমি বেশি প্রেফার করতে, পিচকারি নাকি বেলুন? পিচকারি এখন আর কার সময় আছে পিচকারিতে পুচপুচ মারবে, ডাইরেক্ট যাবে বেলুন দিয়ে দুমদাম। আচ্ছা রাজ, হোলি মানে তো রং, সে তো আছেই, কিন্তু তার সাথে একটা স্পেশাল গান। তোমাকে যদি বলি এই হোলির দিনে একটা নতুন স্পেশাল গান তোমাকে গাইতে, তাহলে কোন গানটা এক্স্যাক্টলি এখন মাথায় আসছে? হোলিতে অ্যাকচুয়ালি এরকম অকেশন ওয়াইজ আমার গান, মানে অনেস্টলি বলতে অকেশন ওয়াইজ গান আমার খুব একটা এরকম মাথায় আসে না। হোলিতে সবাই এনজয় করছে, তো একটাই অমিতাভ বচ্চনের ওই গানটাই মনে পড়ে, হোলি খেলে লিরিক্সটা মনে নেই, হোলি খেলে না 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 না।